বন্ধুরা, গুড মর্নিং। প্রতিদিনের মতন আজকেও কিন্তু আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন জানো তো, ভিডিও বানানোটা না আমার একটা নেশা হয়ে গেছে। আর তোমাদের একদিন ব্লগ না দিতে পারলে আমার একদমই ভালো লাগে না। তাই যত কষ্টই হোক, যতই অসুবিধা থাকুক না কেন, আমি কিন্তু রোজ ব্লগ দেওয়ার চেষ্টা করি। আর আমি জানি অনেকেই আমার ব্লগের জন্য বসে থাকো, অনেকের আমার ব্লগ না দেখলে ভালোও লাগে না, সারাদিন ভালো কাটে না, এরকমও তোমরা কমেন্টস করো। তাই তোমাদের কথা ভেবেই আমার যতই অসুবিধা থাক না কেন, যতই কষ্ট হোক না কেন, তোমাদের কিন্তু সময়ের মধ্যে আমি কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি। প্রতিদিনকার মতন আজকেও কিন্তু আমি ঘুম থেকে সকাল সকালে উঠে পড়েছিলাম। আর তোমরা তো জানো, কালকে দাদারা এসেছিলো, পরশুদিন এসেছিলো, কালকে চলে গেল। তো ওরা যেহেতু এক রাত বাড়িতে ছিল, সেহেতু আমার এই ঘরে বালিশ টালিশগুলো বের করতে হয়েছিল। দেখবে বাড়িতে কেউ অতিথি এলে বাক্সের থেকে বালিশ বের করতে হয়, কেন কি এক্সট্রা বালিশ তো আমরা বের করে রাখি না সব সময়। তাই সেগুলোই বের করেছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে না সেগুলোকে গুছিয়ে নিলাম। ভেবেছিলাম ওরা কালকে থাকবে, তবে থাকেনি, রাতের বেলাতেই চলে গেছে। তো ঠিক আছে, সেজন্য সকালবেলা সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নিলাম। আর ঘরবাড়ি এলোমেলো রাখতে তো আমার একদমই ভালো লাগে না, জানো তো। যেইটুকু নোংরা হবে সঙ্গে সঙ্গে আমাকে পরিষ্কার করে নিতে হবে আর গুছিয়ে নিতে হবে। বালিশগুলো এই খাটের উপরে ছিল, অতটাও খারাপ লাগছিল না, তবুও কি বলো তো, সকাল সকাল গুছিয়ে নিলাম, তাহলে আমার কাজটা গোছানো হয়ে গেল। এই যে আমাদের এই বাড়ি ঘর সংসার, জানো তো, সুন্দর করে একটু গুছিয়ে রাখতে যে প্রচুর টাকা পয়সা দরকার হয় তাই নয়, কিন্তু আমাদের মানসিকতা, ধৈর্য, সাহস, ইচ্ছা এগুলো যদি থাকে না, বিশেষ করে বাড়ির বউদের, তবে দেখবে সংসারটা গোছানো গাছানো থাকে। বাড়ির বউ যত ধৈর্যশীল হবে, যত সংসারী হবে, তোমার সংসারটাও কিন্তু ততটাই গোছানো থাকবে। তো সেই কারণের জন্যই আমি কিন্তু আমার সংসারটা অনেক ধৈর্য নিয়ে গোছাই, অনেক মন থেকে সংসার করি আমি। সেই জন্য আমার সংসারটাকে এত সুন্দর করে গোছাতে পারি। আগে সংসারে মন বসাতে হবে, জানো। টাকা পয়সা থাকলেই যে সংসারে মন বসবে তোমার, তা নয়। মন বসাতে গেলে এটা হচ্ছে নিজের ব্যাপার। আগে সংসারটাকে ভালোবাসতে হবে, মন কিন্তু আপনা আপনি বসে যাবে। আমার কিন্তু প্রথম থেকে ইচ্ছা ছিল, আমার একটা যখন সংসার হবে তখন আমি সেই সংসারটাকে অনেক ভালোবাসবো, আর সংসারের লোকগুলোকেও অনেক ভালোবাসবো। তবে সেটা তো ভাগ্যে হলো না, সংসারের লোকগুলোকে আর ভালোবাসতে পারলাম না। তাই সংসারটাকে অনেক ভালোবাসি, জানো তো। তো এই যে ভালোবেসে আমি কিন্তু সমস্ত কাজগুলো করি বলেই আমার সংসারটাকে এত সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। আর এই তো আমার দুষ্টু বুনু আমাকে কমেন্ট করেছে, বলেছে তুমি এতটা কষ্ট করো বলেই তোমার সংসারটা এত সুন্দর গোছানো। তুমি খুব লক্ষ্মী একটা মেয়ে, তোমার কাছ থেকে সত্যি আমার অনেক কিছু শিখতে পারি। থ্যাংক ইউ বুনু। তুমি অনেক ভালো থেকো, অনেক ভালোবাসা তোমার জন্য। আর তোমার লোগো তো একটা পিকচার দিও, যাতে আমি তোমাকে একটু দেখতে পারি, খুব ভালো লাগবে তাহলে। কেন কি তুমি এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে, তুমি তো আমাকে দেখতে পাও, কিন্তু আমি তোমাকে দেখতে পাইনি। তাই তুমি একটা লোগোতে তোমার পিক সেট করো, আমি তোমাকে দেখে নেব, ঠিক আছে বোনু? শ্রুতি কমেন্ট করেছো, তুমি বলেছো দিদি ভাই তোমার রুম কটা, তোমার কাজগুলো দেখলে ভালো লাগে। আমার রুম হচ্ছে দুটো রুম আছে, আর এই যে একটা বারান্দা দেখছো লম্বা করে, দুটো রুম হচ্ছে তোমার। একটা ছোট একটা রুম আছে, আর এদিকে বড় একটা রুম আছে। যে রুমটাতে আমি পুজো করি ওটা একটা ছোট্ট একটা রুম, আর যেটা আমরা থাকি ওটা একটা রুম। আর ওই দিকে একটা রুম আছে, তবে সেটা কিন্তু আমাদের থাকা হয় না, ওটা একটা দোকান। মানে আমার ঘরের পাশে ঘরের সাথে লাগানো, যেখানে আমার রান্নাঘর তার পেছনে আর কি, ওইখানটাতে একটা রুম আছে। তো ওটা তো আমরা থাকি না বা কিছু করি না, ওটা আমাদের দোকান, ঘরের সঙ্গেই দোকান। এই হচ্ছে আমার রুম। ছোট ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম, এখন কিন্তু বারান্দাটাকে ঝাড় দিয়ে নেব। আর এখানটাকে গুছিয়ে না এখন খুব সুন্দর দেখতে লাগে, বলো তো। আমার তো ভীষণ ভালো লাগে। অনেক দিন ধরে ভাবছিলাম এই দিকটাকে গোছাবো। এদিকটা এত নোংরা হয়েছিল, মানে নোংরা ছিল না, মানে একটু জিনিসপত্র দিয়ে আর কি রাখা ছিল, যে জিনিসপত্রগুলো রাখা ছিল সেগুলো একদমই ভালো লাগতো না দেখতে। এমনি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তবে যে জিনিসপত্র আমি এদিকটায় রেখেছিলাম সেটা কিন্তু একদমই দেখতে ভালো লাগতো না। তাই নিজের ইচ্ছা করে, মানে নিজের বুদ্ধি খাটিয়ে আমি ভাবলাম যে এই দিকটা কি করা যায় যাতে একটু সুন্দর গোছানো লাগে, আমি যখন ক্যামেরাটা ধরবো তখন দেখতে ভালো লাগবে।
তোমাদেরও দেখতে ভালো লাগবে। আমার যদি দেখতে ভালো লাগে তোমাদেরও তো অবশ্যই দেখতে ভালো লাগবে, তাই না বলো? তো সাজিয়ে গুছিয়ে রাখলে সত্যি কথা বলতে ভাঙা বাড়িটাও কিন্তু খুব সুন্দর লাগে, তাই না বলো? তো সেটা কিন্তু দেখো আমি প্রমাণ করে দিয়েছি যে এই ঘরটাকে সাজিয়ে গুছিয়েও কিন্তু আমি সুন্দর করে গড়ে তুলেছি। তবে সুন্দর কি অসুন্দর সেটা আমি বুঝতে পারতাম না, সেটা তোমরাই আমাকে বলেছো যে আমি এত সুন্দর করে ঘর গুছিয়ে রাখি, এত ভালো লাগে তোমাদের আমার ঘরটা, বাইরেটা। সত্যি তখন ভাবি, আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমার এই ভাঙা ঘরটার প্রশংসা তোমরা করবে আর তোমরা এতটা ভালোবাসবে। যখন আমি ব্লগিং শুরু করেছিলাম অনেকটা ভয়ে কিন্তু ব্লগিং শুরু করেছিলাম, জানো, ভেবেছিলাম কে দেখবে আমার এই ভিডিও, এই গ্রামের বাড়ি, এই যে ভাঙা বাড়ি, এরকম বাড়িঘর কে দেখবে, যাদের কত সুন্দর সুন্দর বাড়িঘর আছে, কত ভালো ভালো জিনিস দেখায়, কত সুন্দর ব্লগিং করে, তবে আমার এই ভাঙা বাড়ি কে দেখবে। তবুও অনেকটা সাহস করেছি, জানো, সাহস করে শুরুই করে দিয়েছিলাম। তো যাই হোক, এখন তো ইউটিউবে মানে বড় একটা পজিশনে যাওয়ার জন্য না অনেকটা কষ্ট করতে হয়। তবে আমরা এই ছোটো ছোটো ইউটিউবাররা পারবো কি না সেটাও জানি না, কেন কি এখন ইউটিউবে অনেক ব্লগার হয়ে গেছে। তো সেই জন্য কার ভিডিও কে দেখবে, অত সুন্দর করে ভিডিও বানিয়েও কিন্তু সেই ভিডিও ভাইরাল হয় না বা সেমন কোনো ভিউজ হয় না। তো সেই ক্ষেত্রে এই টুকটুক করে চলছে আর কি, এতেই আমি খুশি। যাই হোক, তোমরা আমার পাশে থেকো, জানি না কী করতে পারবো ভবিষ্যতে। তো যাই হোক, যেটুকু যা করছি তোমাদের জন্য, তোমাদের মানে আশীর্বাদেই করছি বা তোমাদের দোয়াই করছি। তো তোমরা এভাবে আমার পাশে থেকো, আমাকে এইভাবে ভালোবাসা দিও। ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, এবারে উঠোনটা ঝাড় দেব। তবে উঠোন ঝাড় দেওয়ার আগে না ঘরের সামনেটা একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে ঘরের সামনেটা আমি যেখানে ফুল গাছ লাগাই মানে রেখেছি আর কি টপের করে, এখানে কিন্তু একটু নোংরা হলে ভালো লাগে না দেখতে। এটা ঘরের সামনেই তো একটু বাজে লাগে দেখতে, তাই ভাবলাম যে এই জায়গাটা পরিষ্কার করে ফেলি। আর এখানে কিন্তু মানে মাঝে মধ্যে আমি পরিষ্কার করি, 1-2 দিন বাদে বাদে। আর এখন একটু বেশি করতে হবে, কেন বলো তো? ওই যে একটুখানি হাওয়া ছাড়লেই কিন্তু পাতা নোংরা এগুলো এসে কিন্তু এই যে আমার টবগুলোর মাঝখানে এসে জমা হয়, সেগুলোকে কিন্তু এমনি বের করা যায় না, এগুলোকে সরিয়েই বের করতে হয়। তাই এই যে সকাল সকাল কিন্তু এগুলোকে সুন্দর করে ঝাড় দিয়ে বের করে নিলাম। এখন উঠোনটাকেও কিন্তু ঝাড় দিয়ে নেব। বাসি উঠোন তো একদমই রাখতে নেই, তবে কিন্তু উঠোনটা না একটু ভিজা ভিজাই রয়েছে, যেহেতু পরশুদিন বৃষ্টি হয়েছিল, সেহেতু কালকেও কিন্তু ভালো রোদ ওঠেনি, তার জন্য উঠোনটা বেশ ভেজা ভেজা রয়েছে। আর কদিন আগেই তোমরা দেখছিলে না উঠোনটা কি ফেটে গেছিলো, বাবা, বড় বড় একটা ফাটল। তবে সেই ফাটল কিন্তু বন্ধ হয়ে গেছে দেখো বৃষ্টি হয়ে। তো যাই হোক, কিন্তু উঠোনটায় যে আমার একটাই আফসোস থেকে গেল, উঠোনটাকে আমি একটু লেপতে পারলাম না। আমার এই উঠোনটা যদি সুন্দর করে লেপা যায় না অনেক সুন্দর লাগবে। তবে ওই যে কোথায় গোবর পাবো বলো তো, আমাকে কেউ গোবর দেবে না। তো যাই হোক, এখন দেখো সুন্দর করে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো, একটু আগেই আমি বলছিলাম না যে আমার ভিডিও না দেখতে পারলে তোমাদের ভালো লাগে না। তো এই দেখো, একটা বুনু কমেন্টসও করে দিয়েছে, হাই দি ভাই, তোমার ভিডিও না দেখে আমি দুপুরে ঘুমাতে যাই না, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আর তোমার কাজ দেখতে আমি ভীষণ ভালোবাসি। তোমার নামটা হচ্ছে ঝুমা, তবে তোমার আইডিতে দেওয়া রয়েছে রিনা খাতুন। এর আগে আমি রিনা খাতুন বলেছিলাম, তবে তুমি এটাতে বলেছো যে আমার নামটা নিও, আমার নাম হচ্ছে ঝুমা। এই তো তোমার নামটা আমি নিয়ে নিয়েছি বুনু, তুমি খুব ভালো থেকো আর এভাবেই কিন্তু আমার পাশে থেকো। ফিরোজা বিবি আইডি থেকে একটা বুনু কমেন্ট করেছো, তুমি বলেছো দি ভাই আমার নাম শিউলি, আমার নামটা নিও, আই লাভ ইউ দিদি। আই লাভ ইউ টু বুনু। এই তো তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, তুমি খুব ভালো থেকো আর এভাবেই কিন্তু আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ অবধি দেখো। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ বুনু তোমাকে। আজকের ব্যাপারটা কি হয়েছে জানো তো? সকালে উঠোন ঝাড় দেওয়ার পরে একদম আমি কিন্তু বিকালবেলা চলে এসেছি, তোমরা কি বুঝতে পারছো? নাইটিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এখন আমি বাসন মাজছি। এটা কিন্তু সকালের বাসন একদমই নয়, এটা কিন্তু দুপুরে খাওয়ার পরের বাসন। তাহলে এতক্ষণ টাইম আমি কি করছিলাম, কেনই বা আমি ব্লগ শ্যুট করিনি? আরে সকালবেলা উঠোনটা ঝাড় দিয়ে সমস্ত সংসারে কাজকর্ম করে স্নান করে যখন খেতে বসেছি, তখন আমাদের বাড়ি ঢুকে গেছে অনেক লোক। অনেক লোক জানো তো, না বলেই চলে এসেছে, আমি একদমই জানতাম না। 2 মামা এসেছে, 2 মামি এসেছে, ভাই বোন ওরা সবাই মিলে চলে এসেছে আমার বাড়িতে, মানে 7-8 জন মতন চলে এসেছে। তারপরে মানে আমি একদম থতো মতন খেয়ে গেছি। আমি ভাবতেই পারিনি যে মানে এত লোক আমাদের বাড়ি চলে আসবে। আমি জানতাম না যে আসবে, তবে সপ্তাহখানিক আগে আমি একটু শুনেছিলাম আসতে পারে, তবে মামারা ফোন করেনি আর আমি কনফার্মও না আসবে। তো কি বলো তো,
পাশেই রয়েছে বিয়ে, মামাদের একটা আত্মীয় বাড়িতে বিয়ে রয়েছে, ওইখানে আমাদেরও নেমন্তন্ন আছে। তো সেইখানেই তো এই গরমে যে মামারা চলে আসবে সেটা আমি ভাবতে পারিনি, ভেবেছিলাম আসবে না, কিন্তু ওনারা ফোন না করেই আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এসেছে। তো সত্যি কথা বলতে একদমই সারপ্রাইজ হয়ে গেছিলাম, ভাবতেই পারিনি যে এই গরমে মামারা আসবে। তো তারপরে না আমি আর ব্লগ শ্যুট করতে পারিনি, ওই সবার সঙ্গে কথাবার্তা, আর কোনো কাজই করিনি তারপরে আর কি। তো মামারা বলে দিয়েছিলই ওনারা খাবেন না, সেই জন্য রান্নাবান্নার কোনো ঝামেলা আমাকে করতে হয়নি। আর আমাকে এই জন্যই আমাকে ফোন করেনি যে আমি ব্যস্ত হয়ে পড়বো, আমাদের জন্য রান্না করব, সেই জন্য মামারা এসেছে, বলেছে আমরা দুপুরে বিয়েবাড়িতেই খাবো, তোকে রান্না করতে হবে না, ঝামেলা করতে হবে না, এখন শুধু আমার সঙ্গে গল্প করবে, কথা বলবে, তারপরে দুপুরে গিয়ে ওখান থেকে খেয়ে আসবে, আবার আমাদের বাড়ি আসবে, এসে আমাদের বাড়ি থেকে রেডি হয়ে তারপরে বিয়ে বাড়ি যাবে। আর এই যে দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মামারা চলেও এসেছে, আবার দুপুরে এসে একটু রেস্ট নিয়েছে, এই যে ভাই আমার মামার ছেলে। তো এখন আবার সবাই মিলে রেডি হবে, সেই জন্য আবার আমাদের বাড়িতে চলে এসেছে। বিয়েবাড়ি একটা ঝামেলা থাকে তো সেই জন্য। এই যে দুই বোন আমার, দুই মামার দুই মেয়ে, আর ওটা হচ্ছে একটা মেয়ে আর একটা মামার ছেলে আর কি। তো ওরা তিনজন কিন্তু তিন মামার তিন ছেলে মেয়ে। তো ওরা সবাই এসেছে, আর ওই ছোটো বোন আবার একটু হাই করছে তোমাদেরকে। তো ওরা তো বেশিক্ষণ ছিল না, সেই জন্য খুব একটা যে তোমাদের দেখাতে পেরেছি তা না। কেন কি ওরা তো দুপুর থেকে গল্পই করা হয়েছে সব। তো এখন ওরা যে রেডি হচ্ছে বিয়েবাড়িতে যাবে, তো এখন ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, যেহেতু ভাই বোন এসেছিলো। ওরা বলছে এই পেজির মতন দেখাস না, আমরা আগে রেডি হয়ে নিই তারপরে দেখা। আর এই যে হচ্ছে আমার দুই মামি, দেখো মামিদের বললাম একটু ভিডিও করব, তো মামিরা একটু ভিডিও করে নিচ্ছে। আর আমি যে ইউটিউবে ভিডিও করি সেটা কিন্তু সবাই জানে, মামারা মামিরা সবাই জানে। এই যে মামারা বেরিয়ে পড়েছে, আর মামারা ব্যাগ নিয়ে একসঙ্গেই বেরিয়েছে, কেন কি মামারা আর আসবে না এখানে, বিয়ে বাড়ি থেকে একবারেই চলে যাবে বাড়িতে। আমাদের বাড়িতে এলে আবার দেরি হয়ে যাবে, রাতে ট্রেনটা ধরতে পারবে না, সেই জন্য বললো আমরা একবারেই বেরিয়ে যাই, তারপরে ওইখান থেকে ট্রেনে চলে যাব। যেহেতু আমরাও বিয়ে বাড়ি যাবো, তবে আমরা একটু পরে যাব, এত সকালে কি করতে যাব বলো। তো মামিদের যেহেতু অত দূর থেকে এসেছে একটা আত্মীয় বাড়ি, তো সেহেতু তো মামিদের একটু সকাল সকালেই যেতে হবে। তো এখন এই যে আমার সঙ্গে একটু কথা বলছে, মামিরা যে রেডি হয়ে নিয়েছে, গরমের মধ্যে তেমন একটা সাজগোজ করেনি। তো এই যে আমি একটু ভিডিও করে নিচ্ছি, আর মামা ওইদিকে একটু ছবি তুলছে, আমাকেও ডাকছিল, তবে আমি যেহেতু সাজগোজ করিনি সেহেতু আমি আর ছবি তুললাম না, আর আমি একটু ভিডিও করছিলাম সেহেতু আর তুললাম না। আর কালকে সকালেই মামার ডিউটি রয়েছে, মামির ডিউটি রয়েছে, তো সেই কারণেই আর থাকতে পারলো না, ওরা ছুটি পায়নি। মামি যেহেতু প্রাইমারি স্কুলের টিচার, তো কালকে থেকে পরীক্ষা শুরু, ওই জন্য মামি ছুটি পায়নি, সেটাই বললো থাকার ইচ্ছা ছিল, তবে ওই যে ছুটি পায়নি বলে মানে থাকলো না। আর এই যে আমার সোনামাকেও কিন্তু রেডি করে দিয়েছি, এখন আমরা বিয়ে বাড়িতে যাব। আর আজকের ব্লগটাও কিন্তু এখানে শেষ করব, তোমাদের সবাইকে টাটা।